আসসালামু আলাইকুম সমাজের গায়ে দেশে এবং প্রবাসে কে কোথা থেকে দেখছেন সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সময় অতি স্বল্প, কয়েকটা কথা বলার জন্য এসেছি। সেটা হচ্ছে ডক্টর ইউনূস, ওনাকে ধন্যবাদ দিতে হয়। উনি প্রবাসীদের ভোটার অধিকার প্রয়োগ করার একটা সুযোগ করে দিয়েছেন। বিগত কোনো সরকারে প্রবাসীদের জন্য উন্নয়নমূলক কোনো কাজই করে নেই, যেটা সত্য কথা। কি আমলি কি বিএনপি, প্রবাসীদের জন্য কল্যাণকর কোনো কিছুই তারা করে না, মুখে যত বলি বলুক। এখন প্রবাসীদের যে ভোট প্রয়োগ করার যে সুযোগ করে দিছে, এটার বিরুদ্ধে বিএনপি একটা অঘোষিত যুদ্ধ ঘোষণা করছে প্রবাসীদের বিরুদ্ধে। তো প্রবাসীরা প্রস্তুত তাদের এটার মোক্ষম জবাব দেওয়ার জন্য। বিএনপির মধ্যে আমি মনে করলাম আসলে মানুষে বলতো মূর্খরা বিএনপি করে, অশিক্ষিতরা গরু ছাগলের রাখালেরা বিএনপি করে, কিছু একেবারে অপদার্থ লোকগুলা সেটা আবার প্রমাণ করল। বিএনপির একেবারে কেন্দ্রীয় লিডার থেকে কিছু নেতা, যুবদল, ছাত্রদল, তা ছাত্রদল তো না, মুরব্বী দল এটা, হ্যাঁ ছাত্রদল বলতে বাংলাদেশে কোনো দল নাই, কিংবা কোনো ছাত্রদল করে না, ওটা বুড়া দল, হ্যাঁ ওটা বুড়ারা করে কিছু। আচ্ছা, এখন হচ্ছে তারা বলতেছে প্রবাসীরা একজনের ভোট আরেকজনে দিয়ে দেয়, জামাত ইসলাম জাল ভোট দিয়ে দেয়, সব ভোটগুলো দাঁড়িপাল্লা দিয়ে দেয়। এই মূর্খ দলের করে যদি মিনিমাম এই 2 ঘন্টা এক একটারে বেঁধে দেশে যে মন্দার কাটা আছে বা ক্যাকাটা এরকম কাঁটা দিয়ে কতক্ষণ পানিশমেন্ট করা যেত, তাহলে হয়তো শিক্ষা হইতে এদের। এই মূর্খ দলগুলো জানে না প্রবাসীদের ভোট কীভাবে দেয়, রেজিস্ট্রেশন কীভাবে। একটা মানুষ তার সচ্ছল অবস্থায় একটা সিম লাগে তার নামের উপরে, ওই সিম দিয়ে তার রেজিস্ট্রেশন করতে হবে। আগে সিমে তার ফেস স্ক্যানিং করবে, তার লোকেশান টেক করবে নির্বাচন কমিশনার, এরপরে এসব প্রসেস সবগুলোর পরে তার একটা ওটিপি দেবে, একটা সিক্রেট পাসওয়ার্ড আছে। এরপরে আসে আপনার ব্যালট পেপার দেশেতে আসার পরে কিউআর কোডে স্ক্যানার করতে হইব, তার ফেস স্ক্যানিং করতে হইব। এরপরে তার ভোটের যে প্রক্রিয়া, যে রিসিভ করছে কিনা যার তারিখ, সে আবার সেই ভোট দিচ্ছে কিনা, এগুলো যাচাই বাছাই। বিএনপির মূর্খ দলগুলা সারা বাংলাদেশে একটা বিএনপির লোক দেখলাম না। আমি চ্যালেঞ্জ করলাম সারা পৃথিবীতে যেসব রাষ্ট্রে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছে বিএনপির, এমন একজন লোক আসুক আমার সাথে চ্যালেঞ্জ করুক যে তার ভোটের প্রক্রিয়াটা সম্বন্ধে জানে এবং সে এটার সম্বন্ধে কী করবে, সঠিক তথ্য দিব। এই মূর্খ দলেরা না জানি বললো যে একেবারে কেন্দ্রীয় লিডার, কেন্দ্রীয় নেতারা বলছে একজনের ভোট আরেকজনে দিচ্ছে, একজনের ফর্ম আরেকজনে পূরণ করছে, একজনের ভোট পোস্ট অফিস থেকে আরেকজনে নিয়ে আসছে। আরে মূর্খ গদ্দবের দল, আগে কিছু লেখাপড়া কর। শুধু চান্দাবাজি, বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্টেশন ও ফেরিঘাট, এগুলোতে চান্দাবাজি, মানুষের হাঁস মোরগ চুরি, গরু চুরি, এগুলো বাদ দি কিছু লেখাপড়া কর। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন প্রাইমারি স্কুল অন্তত কি সরকার এক হিসাবে বাধ্যতামূলক প্রাইমারি স্কুল অন্তত শিক্ষা যায় না, ক্লাস 5 তলাক অন্তত সঠিকভাবে সুন্দরভাবে যে লেখাপড়া করছে সেও পোস্টাল ব্যালটের এই নির্বাচন কমিশনের যে ভিডিও, যে প্রচারণা এগুলো দিচ্ছে, এগুলো দেখে অনেক কিছু শিখতে পারবে। হ্যাঁ, এখন যারা এসএসসি পাসের লোকেরা প্রধানমন্ত্রী বানাইতে চায়, ওই দলে আর শিক্ষিতের কি মূল্যায়ন থাকবো, আর শিক্ষার কি ইয়ে থাকবো। এই গরু ছাগলের দলের সারা বাংলাদেশ থেকে যদি আমি চ্যালেঞ্জ করলাম, যদি কোনো বিএনপির লোকে কেউ যদি প্রমাণ করতে পারে পৃথিবীর কোনো রাষ্ট্রে একটি মাত্র ভোট, কারো ভোট একজনের ভোট অন্য দিচ্ছে, বা নির্বাচন কমিশনার বলতে পারে যে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ আছে, এটা যদি প্রমাণ করতে পারে, শুধু বাংলাদেশ না, বাংলাদেশি কোনো লোক পৃথিবীর কোনো রাষ্ট্র থেকে যদি প্রমাণ করতে পারে যে একজনের ভোট আরেকজনে দিয়ে দিছে, একজনের ভোট আরেকজনে দেওয়ার কোনো সুযোগ আছে, এটা যদি প্রমাণ করতে পারে, আমি যে শাস্তি দেয় ওই শাস্তি আমি মাথা পেতে নেব। আমার চ্যালেঞ্জ। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের লোক পৃথিবীর যে রাষ্ট্রে যেখানে আছে ওখান থেকে যদি কোনো লোক প্রমাণ করতে পারে যে একজনের ভোট আর একজনের দেওয়ার কোনো সুযোগ আছে, একজনের ব্যালট পেপারে আরেকজনে কোনো কিছু করার কোনো সুযোগ আছে, তার কোনো অ্যাপসে ঢুকে একজন অ্যাপসে আরেকজনে কীভাবে ঢুকবো,
তার নিজস্ব একটা পাসওয়ার্ড আছে, নিজস্ব একটা ফেস স্ক্যানিং আছে। আপনার চেহারাত কি আমার চেহারা লাগবে? এটা কি 14 নম্বরই পাইছেন? এটা কি বাংলাদেশ পাইছেন? যেটা 1 মাস আগে মরা লাসুকে নিয়ে বহুত রাজনীতি করছেন, এগুলো মানুষের কাছে এখন ফমানো গেছে। ওটা বাংলাদেশ না, পৃথিবীর অন্য রাষ্ট্রের আইন কানুন ওগুলোর মধ্যে অনেক তারা কি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের মতন এরকম ভোট চুরির ইয়েতে এগুলার এসব ক্রাইটেরিয়া অন্য কোনো রাষ্ট্রে নাই, এগুলো শুধু বাংলাদেশে আছে। যদি নিজের দেশের প্রতি শ্রদ্ধাবোধ রেখে বলছি, যেটা হচ্ছে কি এই বিএনপির যে অপদার্থ এই লোকগুলোর কারণে সারা বিশ্বের কাছে বাংলাদেশের মান ইজ্জত ক্ষুণ্ণ হচ্ছে। প্রবাসীরা ওই যেমন আমরা পোস্ট অফিসে যখন যাই ব্যালট পেপার নেওয়ার জন্য, ওখানে যখন এই বিষয়গুলো আলোচনা তোমাদের দেশের কি রাজনীতি, কি অপদার্থ এরকম মূর্খ, এরকম গণ্ডমূর্খ, এরা কীভাবে রাজনীতি করে, এরা কি কোনো লেখাপড়া করে না, তাদের কি ন্যূনতম কোনো জ্ঞান নাই? এই অজ্ঞ বিএনপির লোকগুলারে যারা এভাবে বলছে, এরা সবগুলা কান ধরে উঠবোস করে একবারে লাইভে টিভি চ্যানেলের সামনে ক্ষমা চাওয়ার দরকার প্রবাসীদের কাছে। আর না হয় এই বিএনপিটার খেসারত দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসীদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ।